হিস্ট্রি অব হামাদান চ্যাপ্টার আল কাফে ইসলামের সৃষ্টিকর্তা প্রফেট মোহাম্মদ বলেছিলেন, ভারতে ঈশ্বরের এক নবী রয়েছে যার গায়ের রং শ্যামলা, তার নাম হলো কাহন অর্থাৎ কৃষ্ণ। মহাভারত ও শ্রীমদ ভাগবতম গ্রন্থে শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে মৃত্যুর নিখুঁত থেকে নিখুঁততর ভাবে বর্ণনা করা হয়েছে। মথুরা, গোকুল, বৃন্দাবন ও দ্বারিকার মতন জায়গার ভৌগোলিক বর্ণনা ভারতবর্ষে অবস্থিত ওই সমস্ত জায়গার সাথে হুবহু এক। শুধু হিন্দু ধর্মশাস্ত্র নয়, অন্য ধর্মের লোকেদের কাছেও শ্রীকৃষ্ণ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, তার প্রমাণ আমরা তাদের ধর্মগ্রন্থের মধ্যে পাই। যেমন জৈনিজমে হারিবাংশা পুরাণ ও ত্রিসাক্ষী শালাকা পুরুষা চরিতায় আমরা শ্রীকৃষ্ণের বর্ণনা পাই। এমনকি জৈনরা কৃষ্ণকে একজন তীর্থঙ্কর বলেই মনে করতেন। এছাড়াও বুদ্ধিজমের পুস্তক সুত্তা প্লাতাকা ও লালিতা বিস্তারায় শ্রীকৃষ্ণের বর্ণনা রয়েছে। এছাড়াও সুফি গায়ক খোয়াজা হাসান নিজামি তার লেখা কৃষ্ণ ব্যতীতে শ্রীকৃষ্ণের তারিফ করে গেছে। যেখানে বাকি ধর্মাবলম্বী মানুষেরা শ্রীকৃষ্ণকে ঐতিহাসিক চরিত্র মনে করে, সেখানে আমরা হিন্দু হয়ে তার অস্তিত্বের প্রমাণ চাই। এই ভিডিওটা এতটা পরিমাণে শেয়ার করে যাতে সবার কাছে, সব হিন্দু কাছে ভিডিওটা পৌঁছায়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন।